করে দিয়েছে। সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো ট্রাভেল ডায়েরির ছোট্ট একটা ব্লগ নিয়ে আবার আমরা চলে এসেছি থাঞ্জাভুরে। আজকে আমাদের লাস্ট ডে। গিয়েছিলাম ফার্স্ট টাইম এই চার্চে সার্ভিসের দিন। তো কখনো এক্সপিরিয়েন্স করিনি আগে, বাট ভালোই লাগছিল। আর তারপর খাওয়া দাওয়াটা হেভি ছিল। এত বড় প্লেটে জাস্ট অপশান দিয়েছে যে কোনটা খাবো, ভেবেই পাচ্ছি না কী খাই কি না খাই। তো যাই হোক, খাওয়া দাওয়া তো ভালোই হলো থাঞ্জাভুরে। এখন এখান থেকে চলে যাচ্ছি মাদুরাই। মীনাক্ষী টেম্পলের সামনেই আমাদের হোটেল বুক করা হয়েছে। তো জাস্ট 2 ঘন্টার ডিস্টেন্স। চলুন আমার সাথে। আগের ব্লগে মুক্ত দোসা আর প্রন মশলা খাওয়া তো দেখলেন। এখন চলুন পরের দিন। তো মারাক্কাম থাঞ্জাভুর টুডে। এখন আমরা কফি খাচ্ছি প্রথমে সকালবেলা, তারপর লোকালটা ঘুরে বেরিয়ে দেখবো। এখানেই হবে তো থাঞ্জাভুর জাস্ট একদিনেই লোকের ঘোরা হয়ে যায়। তো আগের দিন বৃহদেশ্বর টেম্পল আর মারাঠা প্যালেস তো দেখা হয়েই গেছে। তো আজকে সামনে একটা পার্ক আছে, ওইদিকেই যাচ্ছি। কফিটা খেয়ে নিই। সকাল সকাল বেরিয়েছি, হেঁটেই যাবো ওইদিকে। আর ব্রেকফাস্ট করতে ঢুকলাম ওই ফেভারে ভেজ দোকানটায়, যে পাশেই ননভেজ আছে, যেখানে মটন খেয়েছি। তো এখন ইডলি খাবো। এতে ইডলির আগের দিন একটা ঝাল ওই শুকনো লঙ্কা বাটা চাটনিটা দিয়েছে, তো ভালো লেগেছিল। তো আজকে ঢুকলাম। আজকে সকালে খাচ্ছি বোধহয় অন্য 4 রকমের চাটনি দিয়েছে। আর সকালে ব্রেকফাস্টের টাইম একদম আজকে ঠিকঠাক ছিল। তো ঢুকে গেছি এখন। আগের দিনে 3টে চাটনি ছাড়া আজকে এই তেল ঘি শুকনো লঙ্কার একটা মিক্স এসেছিল, যেটার সাথে ইডলির পাঞ্চ বেশ ভালোই লাগছিল খেতে। তো এখন 2টো ইডলি বলে দিলাম। এদের এগুলো বেশ সাইজে বড় ছিল। আগের দিনও তাই ছিল। আগের দিন সাম্বার একটু সাইজের মধ্যে রই না, এক্সট্রা দেয় না। যদি একদিন আমরা পুরো প্রায় বন্ধের টাইমেই এসেছিলাম, তখন এটি পাওয়ার কথা না। 2টো পেয়েছিলাম আর সাম্বার কম ছিল। কিন্তু আজকে সাম্বার যতবার চেয়েছি দিয়েছে। এদের মোটা অর্ডারটা দেবেন, যতবার চেয়েছি দিয়েছে। আমার ভালো লাগছে খেতে। শুকনো লঙ্কার 5টা খুব ভালো। আজকে ভাবছি পায়ে হেঁটেই 4 দিনটা ঘুরে ঘুরে দেখি। অল্প স্বল্প জায়গা বাকি আছে, তাই টোটোয় আর উঠলাম না। সামনে পার্কটার দিকে যাবো। বিশাল গরম, চোখে ঘাম পড়ে গেল। খানিকক্ষণ হেঁটে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডে এই বোম্বে সুইটসের এই যেটা স্টেশনের সামনে আছে, ওটা ছোটো দোকান। আর ওখানে বিশাল বড় দোকান রয়েছে। তো দেখছি ওখানে থেকে মাইসোর পাক বা আর কিছু খাওয়া যায় কিনা। মুহূর্তে যা বৃষ্টি আছে, লোক তো লাগাচ্ছে। এই মুহূর্তে খেলে দুপুরে ঠিক করে খেতে পারবো না। এটা খুব বড় বোম্বে সুইটসের দোকান। আর এই হলদিয়ামের মতোই। যাই, পার্কটা কোন দিকে মারাঠা প্যালেস ঢোকার আগেই রয়েছে। যেমন ওই দিকটা যেমন ফলের সিরিজে, এটা পুরোটাই ছবি। হেঁটে হেঁটে ভাবলাম পার্কে গিয়ে একটু গাছের তলায় বসবো, বাট পার্কের ভেতরে কাজ হচ্ছে, আন্ডার মেনটেন্যান্স, তখন বন্ধ ছিল। সামনে একটা চার্চ ছিল, এখন ওখানেই ঢুকেছে। ওখানে আজকে তো রবিবার, সার্ভিস হচ্ছে। সুসজ্জিত ভীষণ আর্কিটেকচার, এরকম চার্চ না, জাস্ট ছিমছাম একটা জায়গা যেখানে সবাই প্রার্থনা করতে এসছে। আর এই প্রথম দেখলাম চার্চে লোকে ধুতি জামা শাড়ি মাথায় ঘোমটা দিয়ে এসছে। তো যাই হোক, বসার কথা ছিল পার্কে, এখন বসে আছি চার্চে। কী যে হয় বলা যায় না। কিন্তু এখন চার্চের ভেতরে বড় পাখার সামনে বেশ ভালোই লাগছিল। খানিকক্ষণ সময় কাটালাম। ছোটোবেলায় মন্দির আশ্রমে যেমন চটিগুলো সব জড়ো হয়ে থাকতো, আর প্রতিবারই গিয়ে এক্সচেঞ্জ হয়ে যেত। তো এবারেও দেখছি চার্চে এবারে সব জড়ো করে রেখেছে। যাই হোক, এক্সচেঞ্জ হয়, নিজেরটা নিয়েই পড়ে ফেরত এসেছি। আর বাইরে ভাবছি কাঠের এগুলো কি, যদি এখানে বিনা তানপুরা তৈরি হচ্ছে, এরকম কাঠ কাটছে তার জন্য। চার্চে এর ভেতরটা অনেকটা বড়। এমনি ছবি, হ্যাঁ ছবি টবি কি এমনি প্লেন স্কুলে গ্রাউন্ড করে বসে মনে হচ্ছে প্রার্থনা হচ্ছে, প্রেয়ার হচ্ছে। ঘোমটা মাথায় দিয়ে শাড়ি পরে চার্চে। আলুর চিপসই ভাত। পার্কে তো ঘোরা হলো না, তো চার্চ থেকে এখন আবার যাচ্ছি বৃহদেশ্বর টেম্পলের দিকেই। দুপুরে খাওয়া খেতে এখন টাইম আছে। তো আগের দিন টেম্পলের ওই ছায়াতে যখন বসছিলাম নাট মন্দিরে, ভালোই লাগছিল। তো ওখানেই খানিকক্ষণ সময়টা কাটাই। খানিকক্ষণ হেঁটে হেঁটে পৌঁছে গেলাম। আর তার আগে একটু আইসক্রিম খেলাম। তো মনে হচ্ছে
খেতে কেমন লাগবে? খেতে ভালো লাগতো, তাই নেবো একটা। আমি দুটো কিনিনি, একটা কিনে দেখলাম খেতে ভালো আছে, তো তাই দেখে দুটো নিলাম। এখন আইসক্রিম খেতে খেতে টেম্পেলের দিকে যাওয়া যাক। আচ্ছা, তো হেঁটে হেঁটেই পুরোটা ঘুরছি, বেশ ভালো লাগছে। ওয়েদারটাও ভালো আছে, গরম আছে বাট স্টিল ওকে। গাছপালা আছে প্রচুর এই ছায়া রাস্তা জুড়ে। এইটাই বৃহদেশ্বর টেম্পেলের ওখানেই বসে থাকি। ঢুকে গেলাম টেম্পেলে, ওই যথাস্থানে চটি রেখে এখন ওই নাট মন্দিরে বসে আছি। আজকে স্কুলের বাচ্চাদের ভিড় নেই, টুকটাক টুরিস্টদের ভিড় আছে, বাচ্চারা খেলছে, হাওয়া ভালো দিচ্ছে মন্দিরের ভেতর। আগেকার দিনের কনস্ট্রাকশন অন্যরকম, মানে এমনভাবেই তৈরি হয় মন্দিরের ভেতরে এক একটা জায়গায় হাওয়া বেশ ভালো খেলে। হেঁটে হেঁটে আগের দিন যেখানে আমরা ডিনার করলাম রাতের বেলা, ওইখানেই দুপুরে খাবার খাবো, সেদিকেই যাচ্ছি। দুপুরে খাওয়া এখানে খাবো তো ভেবেছিলাম, বাট এত যে অপশান পাবো ভাবতে পারিনি, তাই কোনটা খাবো কিছু বুঝতেই পারছি না। কারণ একটা এত বড় প্লেটে মিট বল আছে, প্রন বল আছে, চিকেন 65 আছে, কোয়েল মিট আছে, মটন আছে, আর ফিশ তো আছেই। তো চয়েস করে তখন অর্ডার দিলাম কিছু। এখন যেগুলো অর্ডার দিলাম ওগুলো এক্সট্রা চয়েস। এমনি থালি হিসাবে যেমন ভেজ থালি, 3টে সবজি, ফিশ কারি বা চিকেন কারি, ভাত, তেমন তো আছেই। আর তোকে ভাতের জায়গায় বিরিয়ানি, পোলাও এগুলো খেতে পারে, অপশানে ছিল, তো আমরা ভাতই বলেছি। হ্যাঁ, কস্তুরিতেও সব কিছু থাকে একটা থালিতে, সেই ডাব বাংলো, চিকেন, মটন, ওই রকম এখানে সব টেবিলে টেবিলে বড় থালাটা নিয়ে যাচ্ছে, ওগুলোকে চয়েস করে দিচ্ছে। গ্রেভি, চিকেন গ্রেভি 2 রকম অপশানই আছে, তো আমরা ফিশ গ্রেভি বলে দিয়েছি অলরেডি, তো সেটাই দিচ্ছে। আর সাথে সবজি আছে আজকে, লাউয়ের কি একটা সবজি রয়েছে, অরড় ডাল, আর ড্রাই কাঁচকলার যে সবজিটা থাকে মোটামুটি থালিতে, ওটাও রয়েছে। ফিশ গ্রেভির সাথে কম্বিনেশন খেতে ভালোই লাগছিল। কিন্তু ওখানে নর্মাল সবজি আর ফিশ গ্রেভি দুটো রান্নাই খুব ভালো, একটু রাসামানি কমই আছে, ওটা থাকলে তো অনেক ভাতও খাওয়া যেত। এমনিতেই আজকে বেশ পেট ভরে গিয়েছিল। তো এখনও এক্সট্রা এডিশনগুলো আসেনি, ওগুলো আসছে, আমি তো সব অর্ডার করা হয়েছিল থালা দিয়ে, ওগুলো তো নামিয়ে দেবে না, এসে গেছে ফার্স্ট। এটা হলো মাটন, মাটনটাই ফার্স্ট দিয়ে গেল। মাটন বলতে এটা হলো মাটন লিভার, মানে মেটে মেটে কষা কষা, ঝাল ঝাল। বাট এদের বাকি তরকারি রান্নাগুলোর মতো এই লিভার কষাটা ততটাও ভালো খেতে নয়, জাস্ট এক্সট্রা কোনো মশলার টেস্ট কিছু পাচ্ছি না, জাস্ট ঠিক আছে, ওকে। সাথে দেওয়া আছে মাছ ভাজা, চলে যেত। আপাতত একটাই অর্ডার দেওয়া আছে, ফিশ গ্রেভি আরও নিয়ে নিলাম, আর দিয়ে ভাত মেখে ভালো লাগছিল মাছ ভাজার সাথে। আগে যখন রাতে চিকেন গ্রেভিটা ট্রাই করেছিলাম, আমি মটনের মধ্যেই খেতে ছিলাম। আম দিয়ে, নারকেল বাটা দিয়ে। এখন দিল মটন বলটা, দুটোই দিয়েছি। মোটামুটি খেতে বেশও একটু মটন চর্বি, পিস নেই কিছু। আর এ তো মেন জিনিসটা, এই কোয়েলের মিট লাস্ট খেয়েছিলাম কলকাতাতে, হরিণঘাটা মিট থেকে কেনা। আর এখন এই অর্ডার দেওয়া, এই পুরো গোটা কোয়েলটা আমার ভাতের উপর বসে আছে। এটাই ওদের চিকেন 65, এটা তো কোয়েল 65। খেয়ে দেয় যেমন এদের 65, সব কিন্তু একই টেস্ট, কোয়েলের একটা আলাদা টেস্ট লাগে। কোয়েলে দুটো ছোট্ট ছোট্ট লেগ পিস, ফিশ গ্রেভি, ভাত দিয়ে রাস খাওয়াটা ভালোর দিকেই যাচ্ছিল। অপশানে এতগুলো যে চয়েস দেখিয়েছে, দেখে মনে হয় কোনটা খাবো ঠিক করতে পারছি না, বাট ট্রাই পারপাস ঠিক আছে। মানে শুধু এই কোয়েলটা অর্ডার দিলে হতো, আর মাছ তো আছেই সাথে, মাছ ভাজা, ফিশ গ্রেভি, ভাত, যথেষ্ট। আমরা তো আগেই বলেছি যে মাছের গ্রেভিটা মাছের মাথা, পরে পিস, লেজ, কাঁটা ঠাটা দিয়ে আর কাঁচা আম দিয়ে ভালো করে বানায়, তো এদের ওই মাছের ঝোল থেকে একটা পিস আমাকে দিয়েছিল। হালকা বলতে কি ডোসা, শুধু ডোসাই খাবে, ডোসা কিছু নেবে না বলছো? একটা দেবো, দেখা যাবে। হ্যাঁ, পেট পুরো ভরে গেছে, 1000 টাকা হয়ে গেছে। কারণ এই মানে খেয়েছিলি তার, কিন্তু মাছ ভাজার দামটা বেশি। লোভ দেখেছে, আমার লাস্টটা আরও একটা অর্ডার দিয়েছি। আমার মাছটার দাম নেই নিশ্চয়,
ঝোলের মাছের না না না, আমি তো মাছ ভাজা নিয়েছি একটা 150, তোমার একটা 150, আবার একটা তুমি মাছ ভাজা। ছেলের কাপড় চোপড় বিক্রি হচ্ছে। আর এখন বোম্বে সুইটসে ঢুকে দেখছি কিছু মিষ্টি মিষ্টি নিয়ে নিই একবারে, কালকে সকালে বাসেও একটু লাগবে আর এখনো খাবো। আমার একটুখানি দেখতে চাই তো মাইসোর পাক, লবঙ্গ দরিকা দুটো, আর দুটো লাড্ডু নেওয়া ভাবছিলাম, বাট নিলাম না। এদের ওই একটা কৌটোর মধ্যে লাড্ডু রয়েছে 3টে করে। আর রসগোল্লা পান্তা তো আপনার দেখিয়েছে ফ্রিজে থাকে, বাইরে থাকে না, নষ্ট হয়ে যায় বলে। আর সব দোকানে তাই পাওয়া যায় না এসব, শুকনো মিষ্টি বেশি আধিপত্য। দুপুরে বেশ খানিকক্ষণ ঘুমিয়ে এখন সন্ধ্যাবেলা বেরিয়েছি চা খাবো বলে। আজকে চা খাওয়ার জন্য রেলওয়ে স্টেশনের সামনে যে এতগুলো দোকান আছে তারই একটাই ঢুকে বললাম, প্রচুর ভিড়। সে রাতে তেমন আর কিছু খাবো না, সকালে প্রচুর খাওয়া হয়ে গেছে, পেট ভর্তি। থাঞ্জাভুরের 2 দিন তো কেটে গেল। এখন আজকে আমরা যাচ্ছি থাঞ্জাভুর থেকে আবার মাদুরাই। সামনেই 2-3 ঘন্টা লাগবে বাসে, 3 ঘন্টা লাগবে পুরো। প্যাক হয়ে গেছে, এখন নিচে নামলে একটু ব্রেকফাস্ট করতে, ব্রেকফাস্ট করে অটো রাখবো, নিয়ে বাসে করে চলে যাবো মাদুরাই। মীনাক্ষী টেম্পলের সামনে আমাদের হোটেল, দেখবো মন্দিরটা। মানে সুপার মার্কেট থেকে কিছু খাবার টাবার নিয়ে নিয়েছি বাসে খাওয়া বলে। থাঞ্জাভুর থেকে বাসে উঠে বললাম কোথায় ছাড়বে, তাড়াতাড়ি ছাড়বে না। যদিও টিএনএসটিসি বাসে প্রচুর ফেরিওয়ালা, চপ আনছে, কেউ পাঁপড় আনছে, কেউ চিপস আনছে, কিছু না কিছু আসছেই জনবরত। একটা বাস স্টেশন তো বড় বড় জাংশন, তো ওখানে খাবার দাবার উঠছেই। ভাজাভুজি আর খেলাম না, সাথে আঙুর আছে আর উইঙ্কিসে কেক আছে, ওটাই খাচ্ছি। রাস্তায় যেতে যেতে বাস একটা জায়গায় দাঁড়িয়েছিল, ওই দেখলাম ওই একজন কন্ডাক্টর সব বাঁদরগুলোকে খাওয়া দিচ্ছে। পুরো এরিয়ার কত বাঁদরে ভর্তি চারদিক। কিছুক্ষণের মধ্যে আমরা মাদুরাই পৌঁছে গেলাম। মাদুরাই নামলাম, বাট মাদুরাই বাস স্টেশন থেকে মীনাক্ষী টেম্পল অনেক দূরে। এখানে উবের সবে এসছে, কারণ ওই এমনি নর্মাল প্রাইভেট অটো দিয়েই দৌড়াতে ছিল। তো উবেরে আমরা অটো বুক তো করলাম, বাট ফার্স্ট অটো জিজ্ঞাসা করে কোথায় যাবেন, কত চার্জ বলেছে, তো বললাম, তারপর এলো না। তো আবার বুক করেছি উবেরে, তো দেখতে পাচ্ছি না ওই ম্যাপে লোকেশানটা, জিপিএসটা কোথায় দাঁড়িয়েছে, তো হেঁটে হেঁটে সেদিকেই যাচ্ছিলাম। আর যেহেতু সামনাসামনি চলে এসেছি তাই ক্যান্সেল করার সুযোগ আর পাইনি। একবারে সামনেই তখন বললো যে দাদা কত দেখিয়েছে, এক্সট্রা আরও 50-100 টাকা দেবে। তো ঠিক আছে, তো এই একবারে বললো, সেই অনুযায়ী যাওয়া হলো। আর নইলে সামনাসামনি প্রাইভেট অটোদের ও যখন যা দাম বলছে চাই, 200, 300, 400, 500 যা খুশি দাম ওখানে দাবি করছে। আর এমনি উবের কখনো আসতেও দিচ্ছে না, উবের দাঁড়িয়েছে অনেক দূরে। ব্যাপার হলো এই। এখন পৌঁছে গেছি আমরা মীনাক্ষী টেম্পলের ওয়েস্ট টাওয়ারে, ওখানে আমাদের হোটেল বুক করা ছিল। হোটেলটা এই তো এদিকে ওয়েস্ট টাওয়ার, মানে পেছনে পশ্চিমের গেট, এটা পশ্চিমের গেট, ওইদিকে ওই যে উত্তরের গেট ওইদিকে, আর ওইদিকে দক্ষিণের গেট, আর ওইদিকে একদম সোজা ওইটা মেন গেট। ওদের কারণ ওদের মেন গেটের মাথায় গোলদা মতোটা থাকে। হ্যাঁ, ওটা পূর্ব দিক দিয়ে ওদের মেন ঢোকা। জায়গা অনেকটা আছে, ঠিক আছে, ক্লিন আছে, নটটা ক্লিন আছে। এই তারপরে হলো, হ্যাঁ সেটাই হলো কথা। এসির জন্য আবার পার ডে 500 টাকা করে দেবেন, দরকার নেই। এমনিতেই 800 টাকা করে 900 টাকা করে নিয়ে নিয়েছে। হ্যাঁ, হোটেলে চেক ইন করে এখন নিচে নামছি। এখানে লিফটটা আমি ইনভার্টারে চলে, দাদা কিছু আওয়াজ হচ্ছে, খোলা। ভয় লাগছে, এত নড়ছে কেন, ধাই করে পড়ে যাবে না তো নিচে। এখন নিচে নামলাম। মীনাক্ষী টেম্পলে আজকে আমরা যাবো না, কালকে সকালে যাবো, ঠিক করেছি সাউথ ইন্ডিয়ান অ্যাটায়ারে যাবো। ধুতি পরে খেয়ে নি। এখন খিদে তো আমাদের বড্ড পেয়েছে, বাট ব্যাপার হলো মাদুরাই এখানে মিক্স, মানে নর্থ ইন্ডিয়ান সাউথ ইন্ডিয়ান সব রকম খাবার দাবারই আছে। আর যেহেতু মন্দিরের সামনাসামনি জায়গাগুলো ভেজই বেশি, তো হেঁটে হেঁটে একটা দূরে রাজস্থানী একটা ভোজনালয় ছিল, কারণ ওইদিকেই যাচ্ছি। রাজস্থানী ভোজনালয়তে পুরো ভেজ, আর রুটি রাইস এখানে আনলিমিটেড, ঠিক আছে, আর তরকারিও আনলিমিটেড। যদিও যে কেউ চাইলে লস্যি এখানে অর্ডার করতে পারে। অনেকগুলো তরকারি আছে একসাথে, এতগুলো দিয়ে ভাত আর রুটি খেতে ভালোই লাগছিল। যদি প্রচণ্ড খিদে পেয়েছি, তো কটা রুটি খাচ্ছি দেখিনি, বলতে 6-7টা খেয়ে নিয়েছি। এখন একটা করে তরকারি দিচ্ছে, বাটি সাজিয়ে থালায় থালায়, ছোটো ছোটো বাটি। থালির সবজি আছে, গোটা মটরের আছে, ঘুগনি টাইপ, আর কারি আছে। কারিটা খেতে সত্যি ভালো ছিল, মিষ্টি মিষ্টি, আমার হেভি লাগছিল। ওটা অনেকবার অর্ডার করে 2 বাটি 3 বাটি খেয়ে ফেলেছি।
তরকারিগুলো আগে সাজিয়ে দিয়ে গেছে, ভাত এখনো দেয়নি। তো আমি একটা একটা করে খেয়ে দেখছি কোনটা কেমন টেস্ট। সাম্বারটাও ভালোই খেতে ছিল। এখন রুটি এসে গেছে, ওইটা রুটি ছোটো রুটি ঘি মাখানো, বাট খেতে ভালো ছিল, মোটামোটাও আছে, এমন নয় যে পাতলা রুটি। কিন্তু গরম গরম একবার টাটকা বানিয়ে দিচ্ছিল হাত রুটি, ওটা দিয়ে ঘুগনিটা ভালো লাগছিল। কারিটা মেনলি রাইসেই বেটার লেগেছে, আর ফালির সবজি তো আছেই। প্রচন্ড রোদ চারদিকে, ঘুরে গেলাম সামনে রাজেশ ভোজনালয়টা, কালী সিস্টেমে খাওয়া দাওয়া মুখে দিয়েছে ঘি মাখিয়ে। 1 2 3 4 4 রকমের সবজি আর 3-4 রকমের আচার। কারিটা খুব ভালো লাগে। কারিটা খুব ভালো, কারিটা রাইসের সাথে খাবো। এক্সট্রা চান দেবে হয়তো, জানি না, সেটা বলতে পারবো না, সেটা জানি না। রুটি করে দিয়েছে, ফ্রেশ রুটি, ফ্রেশ বানিয়ে দিয়েছে রুটি। লঙ্কা চাটনি ভালো হয়েছে, লঙ্কা চাটনি দিয়ে ঝাল। খেয়ে দেখো। সবজিটা দিয়ে রুটি ভালো লাগছে, অনেকগুলোই অর্ডার করেছে। এখন ভাত বললাম আনতে, ভাতের সাথে ওরা আবার পাঁপড়ও দিত, ভালো হয়েছে। আর পাঁপড় ভাজা না, সেঁকা পাঁপড়, যেমন আমরা ঘরে খাই আর কি। আজকে সবে এসেছি, দুপুরবেলা এদিক ওদিক ঘোরার সময় নেই, ভয়ানক রোদ্দুর চারদিকে। তো এই দোকানটায় খেলাম, খাওয়া দাওয়া ভালো ছিল। আপনারা এসে দোকানে খেতে পারেন, রাজস্থানি ভেজ দোকানটা খুবই ভালো। আর এছাড়া এখানে ননভেজের খুব ভালো দোকান আছে, পরের ব্লগে দেখতে পাবেন সেটা। আমি এখানে দিতে পারছি কারণ পুরোটা কুলোতে পারবো না তাদের টাইমে, অনেক কিছু বলারও আছে আপনাদের। সেখানে খুব ভালো খেয়েছিলাম। আপাতত এখন খাওয়া শেষ হতো। গাবার ফুলি করবে, আমি পারি না, যেটা পারি না সেটা পারি না। হ্যাঁ না, ভালো ছিল দোকানটা, খাওয়া দাওয়া কারি ছিল, একটা ছোলার সবজি ছিল। হ্যাঁ, খেয়ে দিয়ে টায়ার্ডনেসটা কম লাগছে। গরু ডাল ছিল, আর এতগুলো পদ দিয়েছে, 130 টাকা নিয়েছে। রুটি আনলিমিটেড আছে। হ্যাঁ, অতগুলো খেলাম আনলিমিটেড। হ্যাঁ, 100 টাকা খাওয়ারই হোক কি 500 টাকা খাওয়ারই হোক, সব লোকেই তো আনলিমিটেড খাওয়া নিয়ে খুব মাতামাতি। এখানে এমনিতেই হ্যাঁ খুব ভালো খাওয়া আছে। রুটি ঘি মাখিয়ে গরম গরম দিচ্ছে, ভালো আছে। ছোট রুটি, হ্যাঁ, বড় না, আর কারিটা গরম খাচ্ছি না তো আরো ভালো আছে। ভালো, তাহলে সকালে রাতে ভাত পেয়ে যাবো চাইলে। চলো, মন্দিরের সামনে গ্লাস পিতলের একটা খুব ভালো দোকান ছিল মূর্তির। সেখান থেকে আমরা লক্ষ্মী সরস্বতী গণেশ নিয়েছিলাম শেষ দিনে, সেটা একবারে ডেলিভারি দিয়ে দিয়েছিল কলকাতায়। আচ্ছা না, দুপুরে খানিকক্ষণ রেস্ট নিয়ে এখন সন্ধ্যাবেলা চা খেতে বেরিয়েছি। আর যেখানটা দাঁড়িয়েছি এটাকে বলতে পারি মাদুরাই পিকাডারি সার্কাস, দেখলে অ্যাকচুয়ালি তাই মনে হবে। দেখুন, যাই হোক, কফি খেলাম, কফির সাথে পাশে দোকানে ভাজাভুজি, ভাড়া, চপ আর অনেক কিছু বিক্রি হচ্ছে। আর লোকে ভাজাভুজি খুব খায়, আর মন্দির এরিয়া তো সিঙ্গারা ভাজাভুজি অনবরত বিক্রি হচ্ছে। কফি তো খেয়ে নিলাম, প্রচণ্ড গ্যাদারিং জায়গাটায় বাবা, মন্দির এরিয়া। চেন্নাই উসমান বাজারে পঁচিশের দোকান তো আপনাদের অলরেডি দেখিয়েছিলাম, এই যে শাড়ি বিক্রি হচ্ছে, সাথে জুয়েলারি আছে, এখানেও রয়েছে সব রকম শাড়ি সম্ভার, সিল্কের শাড়ি। রাস্তার ধারে ধারে স্ট্রিট ফুড বলতে এই ভাজাভুজি, বড়া, স্যান্ডউইচ আর আলু চিপস এসব রয়েছে। এখন বাজে প্রায় 8টা, তো কিছু খেয়ে নেবো, কারণ এই এরিয়ায় রাতে ডিনার কী পাবো না পাবো জানি না। তো হেঁটে হেঁটে একটু এগিয়ে যাচ্ছি, কোথাও কিছু পাই কিনা, কারণ জানি না এখানে তেমন কী আছে। বাট এক্সপিরিয়েন্সটা ভালো হলো না, লাস্ট পর্যন্ত যে দোকানে ঢুকলাম সে দোকানে খাওয়া একদমই পছন্দ হয়নি। তবে তারা ওই দোকানে ঢোকার আগে আপাতত চারদিকটা দেখে নিচ্ছি ওদের কিছু আছে কিনা। আর কফি ভাজাভুজির দোকানই বেশি, মেন ডিনারে কোনো খাওয়ার তেমন কোনো দোকান নেই চারদিকে। হ্যাঁ, একটা জায়গায় ফাস্টফুডের চাও এসবের দোকান ছিল, তো আমরা ভাবলাম যে দোসা টোসাই খাবো, তো তেমনই একটা দোকানে ঢুকলাম। আর মেনু কার্ডে সেই দোকানটায় অনেক কিছু দেখা আছে, অনেক জিনিস, বাট অর্ধেক জিনিসের তো ওরা নামই জানে না, মানে সেটা কী জিনিস ওরা জিজ্ঞেস করছে, এটা বললে সেটা তাহলে কী হবে, ডেকে জিজ্ঞেস করছে রাঁধুনিকে। তো যাই হোক, সেই দোকানে ঢুকছি, দেখুন। থাঞ্জাভুরে অলরেডি কোয়েল 65 তো খেয়েছি, বাট এই তামিলনাড়ু চেন্নাই এরিয়ায় এবং এখানেও মাদুরাইতেও আমি চিকেন 65টা তোকে খুব খাই, তো দেখি কেমন বানায়। তো এই দোকানেই অর্ডার দিয়েছি, দেখে বুঝি
আর কোথাও ট্রাই করা পেলাম না, তো দিয়েছে খুবই শুটকি পাটকি টাইপের চিকেন 65, আর সাথে এই যে মুক্তো দোসা দেওয়া হয়েছিল, তো পুরো ছন্ন ছাড়া বিষণ্ণ অবস্থা একটা। তাও আমারটা যখন এলো আমারটা ঠিকঠাক ছিল, অ্যাকচুয়ালি ঠিক করে তুলতে পারিনি প্রথমটা, আর এখন ব্যাপার না, তা সেটা চালিয়ে নেওয়া যাবে। আর সাথে সাম্বার আর চিকেন গ্রেভি তো আছেই। ধোসাটা ঠিক ছিল, ওই চিকেন গ্রেভি দিয়ে খেয়ে নিলাম, এবং সাথে মেনু কার্ড দেখে অর্ডার দিয়েছিলাম তো চিকেন 65 তো দেখলেনি, আর সাথে দিয়েছিলাম বিচু পরোটা। আমি জানি না জিনিসটা কী, নাম না জেনে অর্ডার দিয়েছি। যখন এলো দেখলাম একটা ওই চতুষ্কোণ পরোটারে মোগলাই মতো, বাট ক্রিস্পি খুব ছিল, বাট অ্যাকচুয়ালি এরকম হয় না, তো খেয়ে দেখে নিলাম। কিন্তু এই বিচু পরোটা আর বান পরোটা টানা ভাত ছিল, যেটা অনবরত তৈরি হয়েছে সেটা তো বান পরোটা। আর মাদুরায় আরও বাকি সব দোকানে বান পরোটার সব জায়গাতে খুব বিক্রি রয়েছে। আমি আগে রিলসও শেয়ার করেছি বান পরোটা মেখে নিয়ে। এখন মেন ভিডিওটা আসবে পরেরটায় শীঘ্রই, তো দেখতে থাকবেন। সেটা এই বানাচ্ছে, এটা বিচু পরোটা বানাচ্ছে, চৌকো করবে, চৌকো করে পেটাবে। তো এটার সাথে চিকেন গ্রেভি দিয়ে ভালো লাগছিল। আর একটা কী যেন অর্ডার দিয়েছিলাম, এই মুহূর্তে মনে পড়ছে না, কারণ ওরা এত কনফিউজ ছিল সেটা আছে কি নেই, আমি নিজেও এখন ওটার নামটা ভুলে গেছি। যে বান পরোটা তৈরি করে সব রেডি করছে, আমি একটা বান পরোটা অর্ডার করেছি, আর অতটা ভালো না, এই দোকানে খাওয়াটা ভালো ছিল না। একটা মন্দিরের সামনেই একটা ননভেজের দোকানের সামনে, ননভেজ অ্যাকচুয়ালি পাওয়া যায় না মন্দিরের সামনে দোকানগুলো, সবই ভেজ। একটা দোকানে পেলাম বই নিলাম, এই মুখ ঠিক করার জন্য একটু মিষ্টি খেলাম, আর সাথে সামনের দোকানটা থেকে জল তো নিলামই, আর নিম্বু শরবত নিলাম। গুড মর্নিং ফ্রম মাদুরাই। হোটেলের বারান্দায় বসে ভোরবেলা মীনাক্ষী টেম্পলকে দেখছি। আজকে এই সাউথ ইন্ডিয়ান একটা লুক পুরো থাকবে, তো তার জন্য সকাল থেকেই আমরা বেরিয়েছি, তার প্রস্তুতি মন্দিরে যাব। মন্দিরে যেতে যেতে আমাদের এই 12টা 12:30 মতো বাজবে। এখানে গাজরাবাড়ির কাছ থেকে দোলা চুলে গাজরা লাগিয়ে নিলাম, খুব সুন্দর লাগছে। আর টিপ্পাদা আর বাকি আনুষঙ্গিক যে জিনিস আছে ওগুলো কেনা হচ্ছে। আমার কিছু নেই, আমি তো জাস্ট দুধি করবো আর রেডি। মীনাক্ষী টেম্পলে ঢোকার জন্য কোনো ড্রেস কোড নেই, বাট হ্যাঁ হাফ প্যান্ট পরে, 3/4 প্যান্ট পরে ঢোকা যাবে না, ফুল প্যান্ট ধুতি এরম এসব পরে ঢুকতে হবে, শাড়ি চুড়িদার পরা যাবে। তাই মঙ্গল না বৃহস্পতি কী বার ছিল জানি না, বাট মাদুরাই মন্দিরের সামনের এই ছোট মন্দিরটায় খুব ভিড় ছিল এবং সবাই পুজো দিচ্ছিল, জানি না কেন। এই সাউথ ইন্ডিয়ান ড্রেস তো পরবো, আর অনেক কিছু প্ল্যান আছে, পরে ভিডিওতে জানতে পারবে। তো এখন আগে কফিটা খেয়ে নিই। কফি আর আমি একটা বড়া খেয়েছিলাম। আমরা যখন বাজার দিকে যাচ্ছি একজন বললেন যে ওই মীনাক্ষী সুন্দরেশ্বরে ঘুমোতে যাওয়া আরতি রাতটা 1:30 হয়, উনি নাকি নিজে দেখেছেন। তো যাই হোক, আমাদের তার সত্যতা যাচাই আর করিনি, কী গল্প, আমাদের দেখা হয়নি সেটা। এখন এই টিপ্পাতা কেনা হচ্ছে, আর কেনা হলো কাঁচের চুড়ি, তো মোটামুটি কমপ্লিট। আর দেখুন আমি প্রায় রেডি। ইম্পর্টেন্ট জিনিসটা তুমি সাথে আনুন, একটা দিয়ে হবে না। কাটা শেষ, এখন হোটেলে গিয়ে ড্রেস আপ করে পরের ব্লগে যাব মন্দিরে। তো আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।